বর্তমান সময়ের একটি আলোচিত নাম মানবিক ডাক্তার মেহেদী হাসান। এমন ঝাঁকুনি বিশ্ব আগে কখনো খেয়েছে কিনা জানা নেই। কোথায় পড়েনি করোনার প্রভাব? শিক্ষা, শিল্প, সাহিত্য, অর্থনীতি, বিনোদন সব সেক্টর যখন থমকে গেছে, তখনও সক্রিয় থাকতে হয়েছে তাকে। নীতি যখন একলা চলো, সঙ্গী হয়েছে অরক্তীয় সম্পর্কের মানুষটি। আপনজন যখন দূরে সরে গেছে, তখন পাশে থেকে সেবা দিয়েছেন কেবল হৃদয়ের দায়িত্ব থেকে। বলছি তরুণ চিকিৎসক মেহেদী হাসানের কথা। সেবা দিয়েছেন সচিব, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, দুদক কর্মকর্তা সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে। একাই চিকিৎসা সেবা দিয়েছেন ৯,০০০ করোনা রোগীকে। এর মধ্যে ৬,০০০ রোগীকে দিয়েছেন ফ্রি চিকিৎসা সেবা। করোনা রোগী যখন অচ্ছুত, আপনজন যখন কাছে ভিড়েনি, হাসপাতালগুলোতে চিকিৎসা না পেয়ে যখন মানুষ দিশেহারা, তখন সাহস নিয়ে এগিয়ে এসেছেন ডাক্তার মেহেদী হাসান। উপাধি পেয়েছেন গরিবের ডাক্তার। ডাক্তার মেহেদী তিনি একজন তরুণ চিকিৎসক। কোভিড মহামারীর সময়ে প্রথম দিকে যখন সমস্ত মানুষ আতঙ্কিত ছিল, তখন তিনি আমাদের প্রশাসন ক্যাডারের সকল অফিসারদের দিন রাত ২৪ ঘন্টা উনি টেলিফোনিক সেবা আমাদের নিশ্চিত করেছেন। রাত ১:৩০, ২টা, ৩টার সময় মানুষ ফোন করেও তাকে ওয়ান কলে পেয়েছে এবং তার কাছ থেকে সাজেশন নিয়ে সুস্থ হয়েছে। আমরা যখন প্রশাসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা মেডিকেল পুল গঠন করি সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার জন্য, তখন সে আমাদের মেডিকেল পুলের অন্তর্ভুক্ত ছিল। করোনার শুরুতেই দায়িত্ব পান নারায়ণগঞ্জ এবং নরসিংদীর অ্যাডমিন ক্যাডারদের চিকিৎসার। তার সেবায় সবাই সুস্থ হলে দেশব্যাপী অ্যাডমিন ক্যাডারদের মাঝে ছড়িয়ে পড়ে সে সংবাদ। সবাই আগ্রহী হন ডাক্তার মেহেদী হাসানের চিকিৎসা নিতে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তালিকাভুক্ত করা হয় তাকে। চালু করেন টেলিমেডিসিন সেবা, যার মাধ্যমে বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশ, ব্যাংকার, নিজ জেলা যশোরের সব শ্রেণী পেশার মানুষ সেবা নেন। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী করোনা আক্রান্ত রোগীদেরও ফ্রি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেছেন এই ডাক্তার। তাকে শুধুমাত্র যে হসপিটালে যে পেশেন্ট গেছে সেটি শুধু নয়, আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ তাকে ফোন করেছে, রোগী তাকে ফোন করেছে, রোগীর গার্জিয়ান তাকে ফোন করেছে। প্রত্যেকটি ফোন সে অত্যন্ত ধৈর্যের সাথে গ্রহণ করেছে এবং তাকে পরামর্শ দিয়েছে। আমি মনে করি ওই সময় যখন পুরো দেশ, পুরো জাতি, পুরো বিশ্ব কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ছিল, তো সেই সময় সে যে ভূমিকাটি রেখেছে সেটি অবশ্যই প্রশংসনীয়। যশোরের মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের আলহাজ জবেদ আলী সর্দার ও ফরিদা বেগমের ঘরে জন্ম নেন এই কৃতি সন্তান। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত। সেবা দিয়ে বিভিন্ন সেক্টরের সম্মাননা, পুরস্কার, খেতাবের পাশাপাশি অর্জন করেছেন মানুষের হৃদয়। এতক্ষণ